হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার গাড়ি নিয়ে একটু ঘুরতে, কারণ সকালবেলা ওয়েদারটা খুবই ভালো থাকে আর হালকা বৃষ্টিও পড়ছিল। তাই ভাবলাম একটু ঘুরে আসি, ওয়েদারের ফিলটাও নেওয়া হবে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। তো দেখতেই পারছো আমার চারপাশে কি সুন্দর সবুজ গাছপালা আর জায়গাটাও খুব সুন্দর ছিল। আমার তো ঘুরে সকাল সকাল খুবই ভালো লেগেছে, মাইন্ডটাও রিল্যাক্স হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে মা ফোন করলো, মা বললো আজকে কি খাবি? আমি বললাম কি আনবো বলো? মা বললো মাটন নিয়ে। তো মাটন নিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে মা বললো মাটন কোরমা করবো, তাই ভাবলাম তোমাদের সাথে মায়ের মাটন কোরমার রেসিপিটা শেয়ার করি। তো চলো দেখে নেওয়া যাক। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সাদা তেল, তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে হালকা ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু 1 কেজি খাসির মাংস এনেছিলাম। 1 কেজি খাসির মাংসের মধ্যে কোরমা করার জন্য 250 গ্রামের মতন পেঁয়াজ দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গিয়েছে। তো এরপরে যাবে হলো তোমার মাংসগুলো দিয়ে দিতে হবে। তো মাংসটা ভালো করে ধুয়ে চিপড়ে দিতে হবে, যাতে জল শুদ্ধা না দেওয়া হয়, কারণ মাংসের থেকে না একটা জল ছাড়ে। তো এবার মাংসটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর মাংসটা ভালো করে নেড়ে নিতে হবে, মানে আরেকটু ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তারপরে যাবে হলো মশলা। মশলার মধ্যে যাচ্ছে হলো তোমার রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে তোমার হলো আদা বাটা, পরিমাণ মতন দিতে হবে। তো এরপরে মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে তোমার মশলাটা ভরে আর কি। তো যাই হোক, তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে তোমার হচ্ছে আরও মশলা দিতে হবে। এরপরে যাচ্ছে হলো তোমার লবণ। লবণ দেওয়া হচ্ছে 1 চা চামচের মতন, হলুদ দেওয়া হচ্ছে তোমার 1.5 চা চামচের মতন। হলুদ আর লবণটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো এরপরে মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে। তারপরে হালকা একটু হয়ে আসলে পারে তারপরে ঢাকনাটা খুলে আবার দিতে হবে মশলা। এরপরে ঢাকনাটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছ। এরপর দিচ্ছে আরেকটা মশলা, এটা আমার মা বাড়িতে তৈরি করে। এই মশলাটার মধ্যে আছে হলো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিক্স আপ গরম মশলা। এটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিয়ে এরপরে যাচ্ছে টক দই। টক দইটা মা এই ছাঁকনির মধ্যে দিয়েছে, কারণ টক দইটা নিচের থেকে একটা ক্রিমের মতন পড়বে, যেই কারণে এইভাবে দিচ্ছে। আর টক দইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করে নিতে হবে, যাতে ছানা ছানার মতন ভাবটা না হয়, কারণ টক দই দেওয়ার পরে না ভালো করে সাথে সাথে নাড়তে হয় মাংসটা। তো যাই হোক, এরপরে নেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর একটা কালার এসেছে। তো দেখো কি সুন্দর কালার এসেছে। এরপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেওয়া হচ্ছে মাংস কষানোর জন্য। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এখন মাংসটা কষানো দেখো হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আরেকটু এখন কষিয়ে নিতে হবে গ্যাসটা কমিয়ে। আর এর দেখতেই পাচ্ছ মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর পাশে মা বসিয়ে দিয়েছে ডিম সেদ্ধ। ডিমটা সেদ্ধ করে নিয়ে ছুলে তারপরে ডিমটাকে হালকা সাইড সাইড করে একটু কেটে নিচ্ছে, হালকা একটু কেটে নিচ্ছে, যাতে ডিমটার ভিতরে মশলাটা ঢুকে। আর তার পাশে আলুও কাটা রয়েছে। তারপরে চলে যাচ্ছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। এখানে পেঁয়াজটা মা আলাদা করে কেটে রেখেছিল পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। আর পেঁয়াজটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, নালে একটা কিন্তু তিতে তিতে ভাব চলে আসে। হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে, ওকে। আর এই পেঁয়াজটা কিন্তু আলাদা করে কেটে রেখেছিল। মাংস 1 কেজি মাংসের মধ্যে তো 250 গ্রাম দিতেই হবে, ওটা আলাদা আর এটাও আলাদা। এরপরে চলে যাচ্ছি আরেকটা মশলা, এটা স্পেশাল মশলা। এটার মধ্যে আছে কাজু কাজু আর মগজদানা আর পোস্ত, এটা পেস্ট করে নেওয়া হচ্ছে। এরপরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে। প্রেশার কুকারের মধ্যে তোমার 5 চা চামচের মতন ঘি দিয়ে দিয়েছে, বাড়ির ঘি এটা। এবার যাবে হচ্ছে মাংসের ফোড়নের পালা। তো এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ফোড়ন মানে ফ্রাই করে নিতে হবে। এরপরে যাচ্ছে তোমার মৌরি, গোটা মৌরিটা। এই গোটা মৌরিটা দিয়ে আরেকটু ভালো করে ফ্রাই করে নিবে। এরপরে দিয়ে দিচ্ছে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে এই ঘিয়ের মধ্যেই হালকা ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সব আলুগুলো দিয়ে দিয়েছে, এখন হালকা ফ্রাই করে নিতে হবে, এপাট ওপাট উল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে, ওকে। তো এরপরে ফ্রাই হয়ে যাওয়ার পরে মা দিয়ে দিচ্ছে কষানো খাসির মাংসটা। দেখো কি তেল ছেড়েছে মাংসটার থেকে, কষানো মাংসটা এরপরে সম্পূর্ণ ঢেলে দিচ্ছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, আমার তো মানে দেখে সত্যি কি বলবো, মানে জিভ থেকে জল চলে এসেছে। তো এরপরে মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তো মাংসটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন ভালো করে একটু নেড়ে নেবে।
তো যাই হোক, মাংসটা নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবে হলো তোমার কাঁচা মরিচ আর টমেটো, মরিচটা চিড়ে দিয়েছে, গোটা দেয় নাই। তারপরে যাচ্ছে সেই যে স্পেশাল মশলাটা বললাম, কাজু, মগজদানা আর পোস্ত, ওটা 2 চা চামচের মতন দিয়ে দিয়েছে। এবার ভালো করে আবার মিক্স করে নেড়ে নিতে হবে, ঠিক আছে। এরপরে যাচ্ছে গরম মশলা, সানরাইজের গরম মশলাটা আমরা দিচ্ছি, তোমাদের ইচ্ছে তোমরা বাড়িরটাও দিতে পারো বা কেনাটাও দিতে পারো। এরপরে দেওয়ার পরে নেড়ে নেওয়ার পরে আবার আরেকটা মশলা যাচ্ছে, এটা হচ্ছে গোটা মৌরিটা মা রোস্ট করে রেখেছিল, ওটা দিয়ে দিল 2 চা চামচের মতন। এটা আলাদা একটা মানে ফ্লেভার আনে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো এটা দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করে নেড়ে নিচ্ছে। এরপরে যাচ্ছে তোমার ঝোলের পালা, যেই কড়াইয়ে মাংস রান্না হয়েছিল সেই কড়াইয়ের মধ্যে গরম জল করেছিল, সেই গরম জলটাই ঝোলের জন্য দিয়ে দিয়েছে। এরপরে ঝোলটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে, ভালো করে নিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছে এটা হলো কাঁচা রসুন, মানে গোটা রসুন দিয়ে দিচ্ছে। আমরা মাংসের মধ্যে গোটা রসুন খেতে খুব ভালোবাসি। এখন ঢাকনা লাগিয়ে সিটি ফেলতে হবে, সিটি তো আমার 3টে ফেলতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছ সিটি ফেলা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দিয়ে মাংসটা আরেকটু নেড়ে দিল, আর একটু নেড়ে দেওয়ার পরে এখন তোমার মাংসের মধ্যে যাচ্ছে সেই ডিমগুলো যে কেটে রেখেছিল, সেই ডিমটাকে হালকা ফ্রাই করে রেখেছিল, সেই ডিমটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করা হয়েছে, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পরে এরপরে যাচ্ছে স্বাদ অনুসারে 1/2 চা চামচের মতন চিনি দিয়েছে। এটা অপশান থাকলো, তোমাদের ইচ্ছে দিলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশানে রাখলাম, ওকে। তো এটা দেওয়ার পরে ভালো করে এখন নেড়ে দিতে হবে, নেড়ে একটু গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিতে হবে, যাতে ঝোলটা টেনে নেয়, কারণ এখানে একটু বেশি ঝোল লাগছে। তো যাই হোক, গ্যাস কমিয়ে ঝোলটা টেনে নেওয়ার জন্য। সো মাটন কোরমা ইজ ডান। দেখতেই পারছো একটা কি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি আর ইয়াম্মি হয়েছিল। সো তোমাদের কেমন লাগলো আমার মায়ের মাটন কোরমা রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর হ্যাঁ, আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো মাটন কোরমা রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।